হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে ভয়েস চেঞ্জ ইংরেজি গ্রামারের ট্রান্সফরমেশন অফ চেঞ্জিং সেন্টেন্সের মধ্যে আমরা সচরাচর ভয়েস চেঞ্জ থেকে অর্থাৎ অ্যাক্টিভ থেকে প্যাসিভ এবং প্যাসিভ থেকে অ্যাক্টিভের প্রশ্ন থাকে এবং থাকবেই। তো ভিউয়ার্স, এমএস টিউটোরিয়ালের পক্ষ থেকে আজকের আলোচ্য বিষয় হচ্ছে ভয়েস চেঞ্জ। তো ভয়েস চেঞ্জের আজকের আলোচ্য বিষয় হচ্ছে বেসিক আলোচনা। তো আমরা আজকে ভয়েসের বেসিক আলোচনা করব, অর্থাৎ ভয়েস চেঞ্জ করতে হলে আমাদের প্রাথমিক অবস্থায় কী লাগে সেই সব বিষয়গুলো আলোচনা করে আমরা অবশ্যই ভয়েসের বিস্তারিত আলোচনা হবে ভিউয়ার্স। তো আমরা কথা না বাড়িয়ে আমরা আস্তে আস্তে আমরা আমাদের মূল টপিক্সে ফিরে যাই। টপিক্সটি হচ্ছে ভয়েস চেঞ্জের বেসিক আলোচনা। তো সবার পূর্বে আমাদের জানা উচিত বা জানা দরকার যে ভয়েস কাকে বলে বা ভয়েসটা কত প্রকার ও কী কী। অর্থাৎ ভার্বের যে আকার সাবজেক্ট ও অবজেক্টের ওপর মুখ্যভাবে প্রভাব বিস্তার করে তাকেই আমরা বলি ভয়েস। তাকে আমাকে ভয়েস বা বাচ্চা বলি, তাকে আমাদের ভয়েস বা বাচ্চা বলা হয়। অর্থাৎ এটি অবশ্যই সাবজেক্ট এবং অবজেক্টের ওপর ভার্বের মুখ্যভাবে প্রভাব বিস্তার করবে। তো আমরা ভয়েস প্রকারগত দিক থেকে ভয়েসকে আমরা প্রধানত দুইটি ভাগে বিভক্ত করি, একটি হচ্ছে অ্যাক্টিভ ভয়েস আর একটি হচ্ছে প্যাসিভ ভয়েস। তবে কোনো কোনো ক্ষেত্রে ভয়েসকে কিন্তু তিনটা ভাগেও বিভক্ত করা হয়ে থাকে, অর্থাৎ একটা অ্যাক্টিভ, একটা প্যাসিভ, একটা হচ্ছে প্যাসিভ ভয়েস। তো আমাদের মুখ্য আলোচ্য বিষয় হচ্ছে অ্যাক্টিভ থেকে প্যাসিভ এর বিস্তারিত আলোচনা এবং এর বেসিক আলোচনা। তো আমরা এবার দেখি ভয়েসটা দুইটা প্রকার, একটা হচ্ছে অ্যাক্টিভ, একটা হচ্ছে প্যাসিভ। তো অ্যাক্টিভ ভয়েস কাকে বলে? আমরা যেখানে সাবজেক্ট নিজে কোনো কাজ সম্পূর্ণ না করে, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসটা হচ্ছে সাবজেক্ট নিজের কাজ নিজে সম্পূর্ণ করবে এবং এটা অন্যের ওপর ডিপেন্ড করবে না, সেটা হচ্ছে সেটাই হচ্ছে অ্যাক্টিভ। আচ্ছা, আর প্যাসিভ হচ্ছে যে নিজের কাজ নিজে সম্পূর্ণ না করে অন্যের ওপর দিয়ে কাজটি বোর্ড দিয়ে সম্পূর্ণ করবে এবং তার ফল ভোগ করবে, সেটি হচ্ছে প্যাসিভ ভয়েস। যেমন আমরা বলতে পারি যে আই ইট রাইস, আমি ভাত খাই, যেমন এটা হচ্ছে অ্যাক্টিভ। আবার প্যাসিভটা কি? যেমন দি রাইস ইজ ইটেন বাই মি, আমার দ্বারা ভাত খাওয়া হয়। তাহলে আমরা বুঝলাম যে অ্যাক্টিভ অর্থাৎ এটি অবশ্যই সাবজেক্ট নিজে সক্রিয় থাকবে, অর্থাৎ নিজের কাজ নিজে সম্পূর্ণ করবে। আর প্যাসিভ সেটা হচ্ছে নিজে অন্যের উপর দ্বারা কাজটা সম্পূর্ণ করে তার ফলটা ভোগ করবে। তো ভিউয়ার্স, এটা আমরা দেখলাম ভয়েসের ক্ষেত্রে যে দুইটি প্রকার, সেই দুইটি প্রকার নিয়ে আলোচনা করা হলো। আমাদের এখন আলোচ্য বিষয় হচ্ছে যে ভয়েস চেঞ্জ করতে যাই আমরা যে জিনিসটা সমস্যায় পড়ি সেটা হচ্ছে অবজেক্ট। তো অবজেক্ট চিনব কী করে? দেখুন, কোনো সেন্টেন্সের মেন ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে জবাব পাওয়া যাবে তাকেই বলা হবে, সেই আলোকে আমরা কিন্তু সেন্টেন্সের অবজেক্ট চিনতে পারি। তাহলে আমরা সেন্টেন্সের মেন ভার্বকে দ্বারা প্রশ্ন করব কি এবং কাকে, তাহলে আমরা কিন্তু চিনতে পারবো। তো ভিউয়ার্স, একটা উদাহরণের মাধ্যমে দেখতে পারি। দেখুন, হি গেভ মি এ বুক, এখানে দেখুন সাবজেক্ট আছে হি, গেভ হচ্ছে প্রধান মেন ভার্ব, আর হচ্ছে এই দুটো অবজেক্ট। এখন এই অবজেক্ট দুটো আমরা কীভাবে চিনবো? দেখুন, এই যে গেভটা হচ্ছে এটা হচ্ছে যে অবশ্যই মেন ভার্ব। এই মেন ভার্বকে দ্বারা আপনি দুইটা প্রশ্ন করুন, একটা কি দ্বারা এবং একটা কাকে দ্বারা। তো দেখুন, কি দ্বারা যদি প্রশ্ন করা যায় তাহলে কি হবে? যেমন হি গেভ মি এ বুক, সে আমাকে একটি বই দিয়েছিল। যেমন কি দিয়েছিল? বই দিয়েছিল। দেখুন বই দিয়েছিল। তাহলে কি দ্বারা প্রশ্ন করলে একটা অবজেক্ট পেলাম কি? এ বুক। এবং কাকে দিয়েছিল? আমাকে দিয়েছিল। তাহলে আমাকে কি? মি। তাহলে আমরা এই সেন্টেন্সটির ভিতরে দুইটি অবজেক্ট পেলাম। অর্থাৎ আমরা পরবর্তীতে চেঞ্জ করব দুইটি অবজেক্ট এবং একটি অবজেক্ট সব কিছু সেন্টেন্স অনুপাতে। তো আমরা আজকে বেসিকটা আলোচনা করিনি, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। অর্থাৎ কোনো সেন্টেন্সের অবজেক্ট চিনতে হলে আমাদের মনে করতে হবে যে তার মেন ভার্বকে অবশ্যই দুইটি শব্দ দ্বারা আমাদের কি করতে হবে? প্রশ্ন করতে হবে। একটি হচ্ছে কি এবং আরেকটা হচ্ছে কাকে। তো ভয়েস চেঞ্জের ক্ষেত্রে আমরা জানি যে কোন কোন ক্ষেত্রে ভয়েস চেঞ্জ হয়। দেখুন, ভয়েস চেঞ্জ হয় কিন্তু দুইটা ফিগারে, একটা হচ্ছে অ্যাক্টিভ থেকে প্যাসিভ আর একটা হচ্ছে প্যাসিভ থেকে অ্যাক্টিভ। আবার বলছি, আমরা ভয়েস চেঞ্জ হয় হচ্ছে কয়টি অংশ থেকে? দুইটা অংশ, একটা হচ্ছে অ্যাক্টিভ থেকে প্যাসিভ আর একটা হচ্ছে প্যাসিভ থেকে অ্যাক্টিভ। এটাই আমাদের আলোচ্য বিষয়। আর ভয়েস চেঞ্জের ক্ষেত্রে আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে ভার্বটি থাকবে এটা কিন্তু ট্রানজিটিভ ভার্ব। কী ভার্ব? ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্বটা কি? অর্থাৎ যে ভার্ব অবজেক্ট গ্রহণ করে সেটাই কিন্তু ট্রানজিটিভ ভার্ব। অর্থাৎ ট্রানজিটিভ ভার্ব ছাড়া আমাদের ভয়েস করা অনেকটা অসম্ভব প্রায়। তো আমরা
ভয়েসের ক্ষেত্রে ভয়েস চেঞ্জের বেসিক আলোচনার ক্ষেত্রে আমরা সবথেকে মুখ্য যে জিনিসটা প্রয়োজন হবে সেটা হচ্ছে টেন্স। আমি যদি প্রশ্নের টেন্সই না ধরতে পারি, চিনতে পারি, তাহলে কিন্তু আমি কখনোই ভয়েসটা পরিপূর্ণভাবে অ্যান্সার করতে পারবো না ভিউয়ার্স। তো সেই ক্ষেত্রে আমরা এখন অবশ্যই পরিবর্তন দেখব যে টেন্সটা ভয়েসের কেমন কীভাবে কাজে লাগে। তো দেখুন বোর্ডের দিকে ভালো করে লক্ষ্য করুন। যেমন আমি প্রথমে দিয়েছি টেন্সের নাম, এরপর টেন্সের গঠন, এরপরে অক্সিলারি ভার্ব আর প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে যে টেন্স ফিগার লাগবে, এরপর আমার মেন ভার্ব। তো এখন প্রশ্ন হচ্ছে, আমাদের ছাত্রছাত্রী প্রশ্ন করে, স্যার আমরা টেন্সের এই গঠনটা তো না জানলেও পারবো, কিন্তু না, আমাদের হচ্ছে অ্যাক্টিভ থেকে যখন প্যাসিভ করব, তখন আবার প্যাসিভ থেকে যখন অ্যাক্টিভ করব, আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় কিন্তু এটা টেন্স ধরে আমরা অনুপাতে পরিবর্তন করব, কিন্তু যখন প্যাসিভ থেকে অ্যাক্টিভে আসব, তখন কিন্তু আমার এই টেন্সে আবার এই টেন্সের মূল ফিগারে ফিরে আসতে হবে। তো আমরা দেখি, তো টেন্সের নাম আর টেন্সের গঠন, অক্সিলারি ভার্ব অফ প্যাসিভ ভয়েস, মেন ভার্ব। তো দেখুন প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সের গঠন তো আমরা জানি সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। এর অক্সিলারি ভার্ব অফ প্যাসিভ ভয়েস কী হবে, এম, ইজ, আর এর মেন ভার্ব হচ্ছে ভার্বের তৃতীয় রূপ। প্রেজেন্ট কন্টিনিউয়াসে থাকবে সাবজেক্ট প্লাস এম, ইজ, আর এবং মূল ভার্বের সঙ্গে আইএনজি যোগ প্লাস অবজেক্ট, এটা হচ্ছে টেন্সের গঠন। এর অক্সিলারি ভার্ব হবে কি, ইজ, বিং, আর বিং, মূল ভার্বের তৃতীয় রূপ। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন আমরা জানি সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ, মূল ভার্বের তৃতীয় রূপ প্লাস অবজেক্ট। আর এর অক্সিলারি ভার্ব এটা লাগবে হচ্ছে কি, লাগবে হচ্ছে হ্যাজ বিন, আর এরপরে আমাকে কি হবে, অবশ্যই মূল ভার্বের তৃতীয় রূপ। দেখুন প্রেজেন্ট কন্টিনিউয়াসের গঠন আমরা জানি সাবজেক্ট প্লাস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন আমরা জানি সাবজেক্ট প্লাস হ্যাড বিন বা হ্যাজ বিন, মূল ভার্বের সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট। আর এর গঠন অক্সিলারি ভার্ব লাগবে কি, দেখুন হ্যাভ বা হ্যাজ বিন, বিং, আর মূল ভার্বের তৃতীয় রূপ। আবার দেখুন প্রেজেন্ট পাস্ট ইন্ডিপেন্ডেন্ট লাগবে কি, পাস্ট ইন্ডিপেন্ডেন্ট গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস মূল ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। এটা ভয়েস টেন্সের ক্ষেত্রে আমাদের লাগবে হচ্ছে ওয়াজ বা ওয়ার, আর মূল ভার্বের তো প্রত্যেকটারই তৃতীয় রূপ। আবার দেখুন প্রেজেন্ট কন্টিনিউয়াস লাগে কি, সাবজেক্ট প্লাস গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস ওয়াজ বা ওয়ার, মূল ভার্বের সঙ্গে আইএনজি যোগ প্লাস অবজেক্ট। আর এরই আপনার অক্সিলারি ভার্ব অফ প্যাসিভ ভয়েসে কী হবে, ওয়াজ বিং বা ওয়ার বিং, আর মূল ভার্বের তৃতীয় রূপ। তো দেখুন পাস্ট পারফেক্ট টেন্সের গঠন আমরা জানি সাবজেক্ট প্লাস হ্যাড, মূল ভার্বের তৃতীয় রূপ প্লাস অবজেক্ট। এটার অক্সিলারি ভার্ব লাগবে আমাদেরকে হ্যাড বিন, আর মূল ভার্বের তৃতীয় রূপ। আরেকটা দেখুন পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের আমরা গঠন জানি সাবজেক্ট প্লাস হ্যাড বিন, মূল ভার্বের সঙ্গে আইএনজি যোগ প্লাস অবজেক্ট। আর এরই অক্সিলারি ভার্ব লাগবে আমাদের হ্যাড বিন বিংস, আর মূল ভার্বের তৃতীয় রূপ। তো ভিউয়ার্স আমাদের ফিউচার টেন্স কিছুক্ষণ পরেই দেখানো হবে। তো এখন দেখুন এখানে মডাল অক্সিলারি ভার্বটা কি, এই মডাল অক্সিলারি ভার্বের ক্ষেত্রে আমাদের টেন্সের গঠন তো প্রয়োজন হবে না, গঠন টেন্স নেই। এখন হচ্ছে এই যে মে বি, মাইট বি, ক্যান বি, কুড বি, মাস্ট বি, শুড বি, এই সকলগুলা এগুলো হচ্ছে মডাল ভার্ব। আর মডাল ভার্ব থাকলে ভয়েস অর্থাৎ অ্যাক্টিভ থেকে প্যাসিভ রূপের আনার সময় আমাদের কিন্তু এই প্রত্যেকটি মডাল ভার্বের সঙ্গে একটি করে বি যুক্ত করতে হবে, তাহলেই কিন্তু আমরা পরস্পরের সঙ্গে অবশ্যই পারবো। তো এইভাবে আমরা চেষ্টা করলে অবশ্যই পারতে পারি। তো আমরা এই ক্ষেত্রে এখন আমরা দেখব যে টেন্সের দিক থেকে ফিউচার টেন্সের ক্ষেত্রে আমাদের কোন ফিগারগুলো শুধু বসে, সেইগুলো আমাদের বসালেই হবে। তো দেখুন অবশ্যই ফিউচার টেন্সের জন্য আমরা দেখব, ফিউচার টেন্সের ক্ষেত্রে আমরা জানি ফিউচার তাহলে ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে ফিউচারের গঠন আমরা কি জানি যে সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। আর আমরা টেন্স হিসাবে কন্টিনিউয়াসে জানি সাবজেক্ট প্লাস শ্যাল অবলিক উইল বি প্লাস মূল ভার্বের সঙ্গে কী হবে, আইএনজি যোগ। আর আমরা যে ফিউচারের পারফেক্টের আমরা গঠন অবশ্যই জানি যে সাবজেক্ট শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ, আর মূল ভার্বের কোন রূপ, V3।
শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ মূল ভার্বের সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল হ্যাভ মূল ভার্বের তৃতীয় রূপ। আচ্ছা, আর আমরা এটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসের আমরা জানি সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বিন, শ্যাল বা এখানে উইলই দিয়ে দিলাম, উইল হ্যাভ বিন। আচ্ছা, আমরা এখন দেখলাম যে ফিউচার সকল টেন্সের আমরা গঠনগুলো লিখে নিলাম। গঠনগুলো লিখে নিয়ে আমরা কিন্তু এইভাবে অ্যান্সার করতে হবে। আর অবশ্যই আপনারা এইভাবে খাতায় তুলে প্র্যাকটিস করতে থাকুন, তো অবশ্যই পারবেন। তো দেখুন, এখন ফিউচার ইনডিফিনিট টেন্সের জন্য আমাদের অক্সিলারি ভার্বের প্যাসিভ ভয়েসে কী লাগে বা কেমন কী লাগবে, তো সেই অনুপাতে আমরা এখন অ্যান্সার করতে পারি। এইটা প্রথমে হবে কি, শ্যাল বি বা উইল বি। আর ভার্বে কিন্তু সবসময় তৃতীয় রূপ, তো এইটা তৃতীয় রূপ। এখন দেখুন তখন শ্যাল হ্যাভ বিন, এই যে শ্যাল বি বিং, বা এখানে আরেকটা জিনিস হচ্ছে কি, উইল বি বিং, শ্যাল বি বিং বা উইল বি বিং। আচ্ছা, মূল ভার্বের তৃতীয় রূপ। আর আমাদের দেখুন ফিউচার পারফেক্ট টেন্সের আমাদের ওই গঠনটা লাগবে কি, অবশ্যই গঠন লাগতে হবে শ্যাল হ্যাভ বিন, শ্যাল অবলিক উইল হ্যাভ বিন। আর এটা আমাদের লাগে হচ্ছে যে শ্যাল অবলিক উইল হ্যাভ বিন, আর একটা জিনিস শব্দ বিং। তাহলে হয়ে গেল আমাদের কি, এই যে অনুপাতে কিন্তু আমাদের ভয়েস পরিবর্তন হবে। বিকজ আপনার যদি ভয়েস পরিপূর্ণ করতে হয় তাহলে অবশ্যই এই শখটা এইভাবে যদি মুখস্থ রাখতে পারি তাহলে কিন্তু হবেই। তো দেখুন, ফিউচার ইনডিফিনিটের ক্ষেত্রে গঠন আমরা জানি সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, আর এর অক্সিলারি ভার্ব লাগবে শ্যাল বি বা উইল বি। এবার ফিউচার কন্টেন্সের জন্য দেখুন সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল বি, এবং আমরা জানি গঠন শ্যাল বি বা উইল বি মূল ভার্বের সঙ্গে আইনযোগ প্লাস অবজেক্ট। এটার হচ্ছে অক্সিলারি ভার্ব লাগবে শ্যাল বি বা উইল বি, শ্যাল বি বিং অথবা উইল বি বিং। ফিউচার পারফেক্ট গঠন আমরা জানি সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ মূল ভার্বের তৃতীয় রূপ, আর এর অক্সিলারি ভার্ব লাগবে শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন মূল ভার্বের হচ্ছে তৃতীয় রূপ। আর একটা জিনিস লাগবে যে ফিউচার পারফেক্ট কন্টেন্সের গঠন আমরা জানি সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বিন বা উইল হ্যাভ বিন, এবং এর অক্সিলারি রূপ হচ্ছে অক্সিলারি ভার্ব প্যাসিভ ভয়েসে অক্সিলারি ভার্ব লাগবে হচ্ছে শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন বিং, শ্যাল হ্যাভ বিন বিং, উইল হ্যাভ বিন বিং আর মূল ভার্বের তৃতীয় রূপ। এইভাবেই কিন্তু এইটাকে যদি আমরা মনে রাখতে পারি, আর আমরা যদি এই টেন্সটা ধরতে পারি, অর্থাৎ অ্যাক্টিভে কোন টেন্সে প্রশ্ন আছে যদি ধরতে পারি, তাহলে অবশ্যই কিন্তু ভয়েস করা কখনোই কঠিন কোনো কাজ নয়। তো ভয়েসের জন্য আমাদের এবার একটু গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা দিই। বিষয়টা হচ্ছে যে আমাদের সাবজেক্ট ও অবজেক্ট রূপ, সাবজেক্ট এবং অবজেক্ট। তো সাবজেক্টের ক্ষেত্রে আমরা কোন অংশের সাথে কোন অংশ মিলাই, এভাবে না লিখে এইভাবে দিই। অংশের সাথে দেখুন আই, মি, উই, আস, উই, অল, আস, অল, দেখুন দে, দেম, ইউ, হি, হিম, শি, হার, ইট, ব্যক্তির নাম, এখানে আছে ব্যক্তির নাম, এমনই থাকবে, আর কোনো কাজ নেই। এটাই আমাদের হচ্ছে কাজ। তো দেখুন, যদি ভয়েসের অ্যাক্টিভের সাবজেক্ট এবং প্যাসিভের অবজেক্টের সঙ্গে মিল কি, আইয়ের সাথে মি, উইয়ের সঙ্গে আস, এর সাবজেক্ট ফর্ম এবং এর অবজেক্ট ফর্ম কি, সাবজেক্ট ফর্ম আই, অবজেক্ট ফর্ম মি, সাবজেক্ট ফর্ম উই, অবজেক্ট ফর্ম আস, সাবজেক্ট ফর্ম হচ্ছে উই অল, অবজেক্ট ফর্ম আস অল, সাবজেক্ট ফর্ম দেম,
দে, অবজেক্ট ফ্রম দেম, সাবজেক্ট ফ্রম ইউ, অবজেক্ট ফ্রম ইউ, সাবজেক্ট ফ্রম হি, অবজেক্ট ফ্রম হিম, সাবজেক্ট ফ্রম শি, অবজেক্ট ফ্রম হার, সাবজেক্ট ফ্রম ইট, অবজেক্ট ফ্রম ইট। আর যদি কোনো ব্যক্তির নাম থাকে তাহলে কিন্তু অবজেক্ট ফ্রম ওই ব্যক্তির নামই হবে। তাহলে এইভাবেই কিন্তু আমাদের বেসিক আলোচনা। আর আমরা জানি যে ভয়েস হবে মূলত 3টি সেন্টেন্স থেকে। তো দেখুন, অর্থগত দিক থেকে সেন্টেন্সকে আমরা মূলত 5টি ভাগে বিভক্ত করে থাকি। একটা হচ্ছে অ্যাসার্টিভ, একটা হচ্ছে ইন্টারগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ আর এক্সক্লেমেটরি। তাহলে এই মোট 5 প্রকার সেন্টেন্সের মধ্য থেকে আমাদের ভয়েস মূলত তিনটা প্রকার সেন্টেন্সে পরিবর্তন করা হয়। সেটা হচ্ছে অ্যাসার্টিভ, ইন্টারগেটিভ, ইম্পারেটিভ। তো এইগুলো আমরা পরিবর্তন করব। আর আমরা জানবো এই অবজেক্ট ফর্ম। আর অবশ্যই জানতে হবে আমাদের কিন্তু টেন্সের ওই কোন টেন্সের সাথে কোন ফিগার, ছকটা মনে রাখলেই আমরা পারবো। তো ভিউয়ার্স, আমাদের আগামী পর্বে অ্যাসার্টিভ, ইন্টারগেটিভ, ইম্পারেটিভ সেন্টেন্সের সবথেকে আধুনিক এবং সেরা এবং শর্ট ফর্মুলা শেখানো হবে ইনশাল্লাহ। তো সবাইকে আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। তো ভিউয়ার্স, তো পুরাতন কথা আবার বলি, আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তো প্লিজ করবেন সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্টস। আর আপনি ইতিপূর্বে সাবস্ক্রাইব করা থাকলে MH টিউটোরিয়ালের পক্ষ থেকে আপনাকে জানাই সাধুবাদ, মোবারক, অভিনন্দন। আর আপনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো ভিউয়ার্স, সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন, আল্লাহ হাফেজ।